वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च ममज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गप्रेष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञस्माद्य गुरुदेव श्रीमद् भक्ति विबुध बथान गोस्वामी महाराज पदपद्मे दंडवत प्रणाम निवेदन करी কৃপা করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরিকথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরা এবং সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সকলের প্রতি জানাই সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। কৃপা করুন যাতে আজ আমি হরিকথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায়ের 26তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন এই শ্লোকে? অন্যে তেবামজানান্ত চুত্তানে ভোপাসতে তে অপি চাতি তরন্তৈব মৃত্যুং শ্রুতি পরায়ণা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? অন্য কেউ এইভাবে না জেনে, অর্থাৎ পূর্ববর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগ পন্থা জ্ঞানযোগ পন্থা এই সম্পর্কে বিশেষভাবে বর্ণিত করেছে। তো এখানে আর কি বলেছেন? এখানে বলেছেন যে অন্যান্য ভক্তরা যারা এরকম ভগবানকে না জেনে অন্যদের কাছ থেকে যদি শ্রবণও করে থাকে, এই শ্রবণ উপাসনার মাধ্যমে হচ্ছে তারা শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যু সংসার থেকে মুক্তি লাভ করা সম্ভব হয়ে ওঠে। অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি ভগবান সম্পর্কে সঠিকভাবে যদি জ্ঞান নাও যদি থাকে, অন্যের কাছ থেকে ভক্তি পরায়ণ হয়ে শ্রবণের মাধ্যমে যদি অনুশীলন করতে থাকে, তাহলে পরম ধাম ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে প্রাপ্তি লাভ করবে। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যে শ্রবণ পন্থার উপর গুরুত্ব আরোপ করেছে সেটি বর্তমান যে সময়ে রয়েছে এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যে কোনো ব্যক্তির পক্ষে ভগবান সম্পর্কে বিশেষভাবে তত্ত্বগত জ্ঞান অর্জন করা হচ্ছে অত্যন্ত দুরূহ। তাই শুধুমাত্র ভক্তির মাধ্যমে যদি আমরা শ্রবণ করি, ভগবানের কথা ভগবানের লীলা কথা এগুলো যদি আমরা শ্রবণ করতে থাকি, সেই শ্রবণ করার ফলে কি আমাদের হৃদয়ে ভগবানের প্রতি যে ভক্তি সেটা বিকশিত হবে এবং আমরা অতি সহজেই ভগবানকে জানতে পারবো। বর্তমান জগতে আমরা ছোট থেকে দেখতে পাই বেশিরভাগ মানুষ হচ্ছে জড়জাগতিক বিদ্যা লাভ করছে। এই জড়জাগতিক বিদ্যা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়ে থাকে, কিন্তু ভগবানকে জানার যে বিদ্যা সেই বিদ্যা হচ্ছে পারমার্থিক বিদ্যা। সেই পারমার্থিক বিদ্যা এখন কোনো জায়গায় দেওয়া হয়ে থাকে না। তাই আমরা ছোট থেকে আমাদের যে বৃত্তি ভগবান সম্পর্কে যে আমাদের অভিজ্ঞতা সেটি আমাদের শূন্য হয়ে থাকে। তাই এছাড়াও কি এই জগতে আমরা দেখতে পাই বিভিন্ন নাস্তিক রয়েছেন, অজ্ঞবাদী এবং বিভিন্ন প্রকার তথাকথিত দার্শনিকরা রয়েছেন। এই সমস্ত ব্যক্তিরাও হচ্ছে ভগবান সম্পর্কে সঠিকভাবে জানেন না। তারা নাস্তিক হলেও হতে পারে, কিন্তু তাদের তত্ত্বগত অভিজ্ঞতা নেই। এবং এছাড়া কি হয়েছে, তাই শ্রবণের মাধ্যমেই পরমার্থ উপলব্ধি করা সম্ভব।
তত্ত্বগত জ্ঞান উপলব্ধি করা আমাদের পক্ষে এখন অসম্ভব। তাই যদি আমরা ভগবানের কথা শ্রবণ করতে থাকি, বিভিন্ন প্রকার লীলা যদি শ্রবণ করি, তার মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারবো। এছাড়া চৈতন্য মহাপ্রভু যখন এই কলিযুগের লীলা করেছেন, তখন তিনিও শ্রবণ পন্থা মাধ্যমে ভগবানকে যে জানা, সেটির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছিলেন। আর এই যে ভগবানের কথা শ্রবণ করা, যে কোনো ব্যক্তি ভগবানের কথা বলতে পারে এবং শ্রবণ করতে পারে, কিন্তু এখানে শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে যে যে কোনো ব্যক্তির কাছ থেকে আমরা ভগবানের কথা শ্রবণ করা চলবে না। ভগবানের কথা আমরা সাধুগুরু বৈষ্ণবদের মুখ থেকেই শ্রবণ করতে হবে, যিনি আচরণের মাধ্যমে এই সাধু কথা, অর্থাৎ যিনি যাহা বলেন সেটি নিজেও যদি পালন করেন, এই সমস্ত ব্যক্তির কাছ থেকে আমাদের হরিকথা শ্রবণ করতে হবে। কোনো জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তিদের কাছ থেকে আমাদের শ্রবণ করা চলবে না। শুধুমাত্র যারা এই ভগবানের কথা নিজে উপলব্ধির মাধ্যমে, এমনকি আচরণের মাধ্যমে শিক্ষা প্রদান করে থাকে, সেখান থেকে যদি আমরা ভগবানের কথা শ্রবণ করি, তাহলে আমাদের হৃদয়ে ভক্তির উন্মিলিত হবে। আর এই ভগবানের কথা হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ, অর্থাৎ ভগবানের যা কিছুই আমরা কথা ভগবানের শ্রবণ করব, সেগুলি সবই এই জড়জগতের ঊর্ধ্বে। আর এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ যতই আমরা শ্রবণ করব, ততই আমাদের হৃদয়ে যে আমরা যে অপ্রাকৃত স্তরেরই যে থেকে যে আমরা এসেছি, সেটি আমরা বুঝতে পারবো এবং ভগবানের প্রতি প্রেম ভক্তি বৃদ্ধি হবে। ঠিক তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র, এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে অপ্রাকৃত নাম ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে থাকি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে মহামন্ত্র, এটি হচ্ছে অপ্রাকৃত মহামন্ত্র। এটি যতই আমরা জপ করতে থাকবো, ততই আমাদের মধ্যে ভগবানের প্রতি প্রেম ভক্তি বৃদ্ধি পেতে থাকবে। আর পুরটাই আর কি বলা হয়েছে এই শ্লোকে, যে আত্মজ্ঞানী পুরুষ যারা ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে উপলব্ধি করেছেন, সেই সমস্ত ব্যক্তির কাছ থেকে যদি আমরা ভগবত কথা যদি শ্রবণ করে থাকি, তবে সেটি কার্যকরী হয়ে উঠবে। অন্যথায় যদি আমরা যত্রতত্র যদি ভগবানের কথা শ্রবণ করে থাকি, যারা সঠিক আচরণশীল নয়, সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে যদি ভগবানের কথা শ্রবণ করি, তাহলে সেই কথা কখনোই কার্যকরী হয়ে উঠবে না। আর যখনই আমরা তত্ত্বজ্ঞানী আচরণশীল ব্যক্তির কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করব, তখনই ভগবানের আরাধনা শুরু হয়ে ওঠে, অর্থাৎ অতি সহজে আমাদের হৃদয়ে ভগবানের প্রতি কিভাবে আরাধনা করব, সেটি জাগ্রত হয়ে যায়। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, এই যে কলিযুগে কাউকে কোনো প্রকার অবস্থা পরিবর্তন করতে হবে না। যে কোনো ব্যক্তি যে কোনো অবস্থা থেকে ভগবানের চৈতন্য মহাপ্রভু বলেছেন যে কি যে কোনো অবস্থা থেকেই আমরা ভগবানের কথা, এই যে শ্রবণ পন্থা, এটা অবলম্বন করতে পারি। এর জন্য আমাদের কোনো আশ্রম পরিবর্তন করতে হবে না। অর্থাৎ আমরা যদি গৃহস্থ আশ্রম বা যে কোনো আশ্রমে থাকি না কেন, আমরা সেই আশ্রম থেকেই ভগবানের কথা শ্রবণের মাধ্যমে আমরা উন্নতি লাভ করা সম্ভব হয়ে উঠবে। এছাড়াও কি আরেকটি কথা, যে আমরা নিজেদের অনুমান মতো ভগবানকে অনুসরণ করতে পারবো না। সাধুগুরু বৈষ্ণব যেমন ভাবে ব্যাখ্যা করেছে, সেই অনুযায়ী আমাদের অবলম্বন করতে হবে। যারা ভগবত তত্ত্বজ্ঞান সম্পন্ন ব্যক্তি, তাদের সেবক হতে হবে। সেই সমস্ত ব্যক্তিদের সেবার মাধ্যমে যদি আমরা তাদেরকে প্রসন্নতা প্রদান করতে পারি, তাহলে এছাড়া কি করতে হবে, যারা শুদ্ধ ভক্ত, সেই সমস্ত শুদ্ধ ভক্তের চরণ আশ্রয়, অর্থাৎ যে গুরু রূপে আমাদের
চরণাশ্রয় করে আমাদের শ্রবণ করতে হবে। এইভাবে যদি আমরা বারবার ভগবানের কথা শ্রবণ করতে পারি, তাহলে কি হবে, আমাদের ধীরে ধীরে আমরা শুদ্ধ ভক্তের পর্যায়ে পৌঁছাতে পারবো। তথাকথিত দার্শনিকরা যদি ভগবানের কথায় যদি পারদর্শী হয়ে ওঠে, তারা বিভিন্ন ভগবানের কথা অত্যন্ত সুন্দরভাবেও যদি ব্যাখ্যা করে থাকে, সেই ব্যাখ্যা আমাদের ভগবত ভক্তি প্রদান করবে না। যারা আচরণশীল ব্যক্তি, তাদের কথা যদি অতি সুন্দর না হলেও সেই কথা অতি সহজেই কার্যকরী হয়ে ওঠে। এছাড়াও আমাদের শ্রদ্ধা ভরে সাধু গুরু বৈষ্ণবের সেবা করতে হবে। সেই সেবার মাধ্যমে এছাড়া কি তাদের মুখরাবিন্দ থেকে, অর্থাৎ তারা যা কিছু ব্যাখ্যা করেন সেগুলি আমাদের শ্রবণ করতে হবে। এই সমস্ত জায়গা থেকে শ্রবণ করলেই তবে আমাদের হৃদয়ে ভক্তি বৃদ্ধি পাবে। এছাড়াও কি এই জড় জগতের বন্ধন থেকে আমরা মুক্তি লাভ অতি সহজেই করতে পারবো। তাই আমাদের সকলেরই ভগবানের কথা অত্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে হবে। আর এই শ্রবণ নিয়ে একমাত্র আমাদের এই জড় জগৎ, এই মৃত্যুময় জগৎ থেকে আমাদের মুক্তি লাভ করতে সাহায্য করবে। তো এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার একটি মাহাত্ম্য শ্রবণ করব। গীতা ধ্যানশীলস্য প্রাণায়ামপরস্য চ নৈব শান্তিঃ পাপানি পূর্বজন্ম কৃতানি চ। অর্থাৎ কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপ কর্ম তাকে প্রভাবিত করতে পারে না। অর্থাৎ এইভাবে যে অত্যন্ত গুরুত্ব সহকারে এবং আন্তরিকভাবে যদি আমরা এই ভগবত গীতা যদি পাঠ করি, তাহলে কি হবে, আমাদের অতীতে যা কিছু পাপ কর্ম করেও থাকি না কেন, সেই সমস্ত পাপ কর্ম আমাদের কোনো প্রকার প্রভাব বিস্তার করবে না। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি আমরা বিশ্রাম প্রদান করিব। হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ সনাতন রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যার মই তার দাস, তাহা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদেরও চরণ সেবী ভক্ত শনে বাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই 6 গোসাই যাবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি।